দেখছেন সকালের বাংলাদেশ, আছি মাসুম রাব্বি এবং সেই সাথে আছি আমি নাদিরা আঞ্জুম মিমি। দর্শক, শুক্রবারের সকালের আয়োজনে আমরা একজন সঙ্গীত শিল্পীকে আমাদের সাথে যুক্ত রাখি। এটা আপনারা জেনে থাকেন অনেকেই, যারা আমাদের সাথে সকালের বাংলাদেশে থাকেন। সকালের বাংলাদেশে আজও তার ব্যত্যয় ঘটেনি। আমাদের সাথে একজন সঙ্গীত শিল্পী রয়েছেন, আছেন শ্রাবণী পাইক, এবং সেই সাথে আমাদের সাথে একজন তবলাবাদকও রয়েছেন। তাকে হয়তো আপনারা এর আগেও দেখেছেন, আছেন তবলায় শুভ দাস। দুজনকে শুভ সকাল জানাচ্ছি। শুভ সকাল। আসতে কোনো অসুবিধা হয়নি তো? না, কোনো অসুবিধা নেই। আমরা আমাদের অতিথিদের একটি প্রশ্নের মাধ্যমেই শুরু করি। শ্রাবণী পাইক, আপনার কাছে জানতে চাই, সকালটা ঠিক কিভাবে শুরু হয়, বা আজকের সকালটা কি একটু ভিন্ন রকম হয়েছে কিনা এখানে আসার জন্য? হ্যাঁ, অবশ্যই একটু তো ভিন্ন হবেই। এত সকালে উঠেছি, একেবারে অনেক সকালে। অন্যান্য দিন খুব একটা সকালে ওঠা এত সকালে ওঠা হয় না। আচ্ছা, তো সকালটা শুরু হয় মোটামুটি রেয়াজ দিয়ে, প্রত্যেকটা দিন হয় না, হয়ে ওঠে না আর কি, বিভিন্ন ব্যস্ততার জন্য। তো আজকে রেয়াজ দিয়েই হয়েছে সকাল, এই আর কি। একই প্রশ্ন আপনার কাছে। আমি যদিও একটু দেরিতেই উঠি বেশিরভাগ সময়, তা আজকেও অনেক তাড়াতাড়ি ওঠা হয়েছে, কিন্তু রেয়াজ হয়নি অন্য কাজের ভিড়ে। না, আজকে রেয়াজটা আমাদের সাথে হবে। আমরা বরং এক কাজ করি, শুরুতেই গান শুনে নেই, তারপর একটু একটু করে আলোচনা হবে। নিশ্চয়ই। কোন গানটি শুনবো? সকাল, যেহেতু সকালের একটা গান দিয়ে শুরু করছি। আমি নজরুল সঙ্গীত করি সবসময়, তো এই জন্য একটা নজরুলের একটি কাব্যগীতির গান দিয়ে শুরু করছি সকালের। শুনি। তুমি আমার সকাল বেলার সুর, তুমি আমার সকাল বেলার সুর, হৃদয় অলস উদাস করা অশ্রু ভরা সকাল বেলার সুর, তুমি আমার সকাল বেলার সুর। ভোরের তারার মতো তোমার সজল চায়, ভালোবাসার চেয়ে সে যে কান্না পায়। ভোরের তারার মতো তোমার সজল চায়, ভালোবাসার চেয়ে সে যে কান্না পায়। রাত্রি শেষের চাঁদ তুমি গো, বিদায় বিধু, তুমি আমার সকাল বেলার সুর, হৃদয় অলস উদাস করা অশ্রু ভরা সকাল বেলার সুর, তুমি আমার সকাল বেলার সুর। বাহ, বাহ, সকাল সকাল সকালবেলার সুরেই গান শুরু হলো, এবং নজরুল বরাবরই আমাকে বিমোহিত করে। নজরুলের প্রতি আমার ভালোবাসা একটু অন্যরকমই। সেই রেস ধরে রেখে আরো একটি গান শুনে নিতে চাই। একদম। আচ্ছা, কোন গানটি শুনবো এবার? এবারে আমি রাগ ভৈরবীর উপরে একটা গজল অঙ্গের শুনি। গান চেষ্টা করছি। তোমার বুকের ফুলদানিতে ফুল হব মধু
সকালটা অনেক স্নিগ্ধ হয়ে গেল। একদম, এবং প্রতিটা শব্দে মনে হচ্ছে সুরের আদর, সুরের পরশ বোলানোর মতন করে খুব চমৎকার করে গান আপনি নিঃসন্দেহে, এটা বলতেই হবে। আরও গান শুনবো, কিন্তু একটু বিরতিতে যাচ্ছি। দর্শক, এই পর্যায়ে একটা বিরতিতে যাওয়ার সময় হয়েছে এবং বিরতির পরে ফিরছি আবারও। সাথেই থাকুন। দর্শক, বিরতির পরে আবারও আমন্ত্রণ সকালের বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি নাদিরা আঞ্জুম মিমি, সঙ্গে আছি মাসুম রাব্বি, আর আমাদের সাথে শুক্রবার তাই সঙ্গীত শিল্পী শ্রাবণী পাইক রয়েছেন আমাদের সাথে অতিথি হিসেবে। আমরা বিরতির আগে দুটো গান শুনেছি। মিমি, নিশ্চয়ই আপনার একটি প্রশ্ন রয়েছে, একটু গল্পও করতে চাই আমরা। গল্প করতে চাই আমরা একটু। আসলে যারা গান করেন, ছবি আঁকেন বা অভিনয় করেন, প্রত্যেকের কাছ থেকে তাদের এই ইচ্ছেটার শুরুর গল্পটা আমরা একটু জানতে চাই, যে কিভাবে একজন শিল্পী হয়ে ওঠার বা নজরুলে তালিম নেওয়ার একটা বাসনা আপনার তৈরি হলো। এটা কি ছোট বয়স থেকে গানের প্রতি ভালোবাসাটাই, বা পরিবারে সেই আবহ ছিল কিনা? হ্যাঁ, নিশ্চয়ই ছিল। ছোটবেলা থেকেই আমি গান শুনে শুনে বড় হয়েছি, যেহেতু বাবা মা দুজনেই গানের বিষয়ে খুব পজিটিভ ছিলেন। তো ওখান থেকেই শেখা, শুনে শুনে বড় হওয়া, শোনাটাই বেশি হতো আর কি। আমার বড় দুই বোন গান করতো ছোটবেলায়, তো ওটা দেখে দেখে আমি আর কি গানের দিকে ঝুঁকেছি। তো একটা সময় চলে আসলো যে তখন আর আমি আসলে গান ছাড়া কিছু ভাবতে পারতাম না। আর এক সময় গানের তালিমটা আসলে স্পেশালি নজরুলে নিইনি। এখন ছায়ানটে এসে যখন আমি ভর্তি হই, তখন নজরুলে তালিম এছাড়াও কি নিয়েছি। কি গান করা হয়? আধুনিক এমনি শুদ্ধ সঙ্গীতই এখন সেগুলি শিখছি, করছি একটু একটু করে। আর নজরুলের গানটাই বেশি করে করি, আধুনিকও করি। আধুনিক পাশাপাশি একটু দু একটা নিজের জন্য আর কি। আমরা আবারও গানে ফিরতে চাই। কোন গানটি শুনবো এবার? দর্শকরাও নিশ্চয়ই সেটি শুনতে চাচ্ছে। হ্যাঁ, আমি এখন একটা আধুনিক গান করতে চাই, যেহেতু শুনি। নজরুলের গান দুটো করেছি। একদম। হ্যাঁ, আমি এবার শ্রদ্ধেয় শিল্পী শাহনাজ রহমতুল্লাহর একটি গাওয়া একটি গান চেষ্টা করছি। আবার কখন কবে দেখা হবে বলো, কত না বলা কথা বাকি রয়ে গেল। আবার কখন কবে দেখা হবে বলো, কত না বলা কথা বাকি রয়ে গেল। আবার কখন কবে আধো ফোঁটা ভীরু কোলে খোলেনি তো চোখ, খোলেনি তো চোখ, এখনো দেখেনি রাত সকালের মুখ, সকালের মুখ। আধো ফোঁটা ভীরু কোলে খোলেনি তো চোখ, খোলেনি তো চোখ, এখনো দেখেনি রাত সকালের মুখ, সকালের মুখ। নিরাশার মেঘ হলো যত আশা ছিল, যত সুর ছিল। আবার কখন কবে দেখা হবে বলো, কত না বলা কথা বাকি রয়ে গেল। আবার কখন কবে দেখা হবে বলো, কত না বলা কথা বাকি রয়ে গেল। আবার কখন কবে। বাহ, চমৎকার। দারুণ। খুবই চমৎকার গান শুনলাম। আমরা আয়োজনের শেষ বিরতিটা দর্শকদের কাছ থেকে নিয়ে আসি। দর্শক, এই পর্যায়ে একেবারে আয়োজনের শেষ বিরতিতে যাচ্ছি আমরা, এবং বিরতির পরে ফিরে আবারও গান শুনবো। সাথেই থাকুন। দর্শক, আয়োজনের শেষ বিরতি থেকে ফিরলাম। আপনারা দেখছেন সকালের বাংলাদেশ, শুক্রবারের আয়োজন সঙ্গীত, এবং সে সাথে আপনাদের সঙ্গে আছি আমি নাদিরা আঞ্জুম মিমি। আছি মাসুম রাব্বি, আর আমাদের সাথে রয়েছেন সঙ্গীত শিল্পী শ্রাবণী পাইক।
আমরা আবারও গানে ফিরবো, তার আগে ছোট করে জানতে চাই জাতীয় পর্যায়ের বিভিন্ন অর্জন আপনার সঙ্গীত জীবনে কি ধরনের অনুপ্রেরণা যোগায়? এই জায়গাটা আমার খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। যখনই আমি জেলা পর্যায় থেকে ফার্স্ট হয়ে প্রথমে যখন বিভাগীয় পর্যায়ে চলে আসলাম, তখন মনে হচ্ছিল একটু আত্মবিশ্বাসটা ফিরে পাচ্ছি যে গানটা না হবে আমাকে দিয়ে। তখন একটু একটু করে চেষ্টা করা শুরু করলাম যে না, আমি ভালো করে শিখি, ভালো অবস্থানে যেতে পারবো। হয়তো যেতে পারিনি, তবে চেষ্টা করছি, এখনো শিখছি, শিখে যাব। সেই চেষ্টা চলমান থাক, আপনি আপনার লক্ষ্যের পথে ধাবিত হন। আমরা আবারও গানে ফিরতে চাই। হ্যাঁ, এবার কোন গানটি একটা আধুনিক গান করছি। এটা সুরকার হচ্ছেন শ্যামল গুপ্ত, শ্রদ্ধা শ্যামল গুপ্ত, আর কথায় সুর এবং মূল শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। ওনার গানটা একটু চেষ্টা করছি। খোলা আকাশকে অত ভালো লাগতো যদি কিছু কিছু মেঘ নাই ঢাকতো। বলো জীবন কি সুন্দর হতো এমন যদি একটু ব্যথা নাই থাকতো। খোলা আকাশকে অত ভালো লাগতো যদি কিছু কিছু মেঘ নাই ঢাকতো। যদি সারাক্ষণ থাকতাম সামনে, আমি দেখতাম আর আমার দাম নেই। যদি সারাক্ষণ থাকতাম সামনে, আমি দেখতাম আর আমার দাম নেই। যেন মাঝে মাঝে আড়ালে না হারালে ওই মন কি অমন মনে রাখতো। বলো জীবন কি সুন্দর হতো এমন যদি একটু ব্যথা নাই থাকতো। খোলা আকাশ কি অত ভালো লাগতো যদি কিছু কিছু মেঘ নাই ঢাকতো। আমার শুনে মনে হচ্ছিল যে মানুষ সাধারণত সকালবেলা উঠে যেই প্লে লিস্টে যেই গানগুলো বাজাতে থাকে একের পর একে, মানে আজকে ঠিক তেমন বাছাই করা গানগুলোই শুনছি, যেগুলো আসলে শুনলে সকালবেলাতে মনটা খুব প্রশান্ত হয়ে যায়। একদম তাই। আমরা একটু আপনার সঙ্গীত নিয়ে ভবিষ্যৎ ভাবনা জানতে চাই, আমরা শেষ পর্যায়ে রয়েছি। একটু জেনে নিতে চাই ভবিষ্যৎ পরিকল্পনা আপনার সঙ্গীত নিয়ে কি, বা 5 বছর বা 10 বছর পর নিজেকে কোন জায়গায় দেখতে চান? নিজেকে কোন জায়গায় দেখতে বা চাই পুরো আসলে জীবদ্দশায় যদি বলি। হ্যাঁ, আমি অবশ্যই, সবাই চায় যে আরেকটু ভালো করি, আরেকটু ভালো করি, ভালো শেষ নেই। তবে চেষ্টা করে যাচ্ছি, হয়তো ভালো কিছু গান আমি গাওয়ার চেষ্টা করব ভবিষ্যতে। আর হচ্ছে আমি যাদেরকে মানে শেখাতে চাই বা শিখছে যারা আমার কাছে, তাদেরকে আমি ভালো কিছু দেওয়ার চেষ্টা করব, যেন আমার কাছ থেকে তারা কিছু নিতে পারে এবং তারাও আবার আমার পথে অগ্রসর হতে পারে আর কি। সেই পথে অগ্রসর হওয়ার জন্য তো বেশ কিছু আপনি অবশ্যই তাদের মাঝে সে ধরনের আগ্রহ দেখছেন কিনা, আপনি কতটা আগ্রহী তার উপরেও নির্ভর করে। আসলে অন্যদের শেখাতে যারা এই পথে আসতে চায়, সঙ্গীত জীবনে পদচারণা রাখতে চায়, তারা যখন শিখে আসলে কতটা ভালো লাগে একজন যারা শেখায় তাদের, ঠিক অনুভূতিটা কেমন আপনার? ভালো লাগা বলতে সবাই তো আর একইভাবে শিখে না বা গাইতেও চায় না। তবে যারা শিখতে চায় বা গাইতে চায় তাদের ভালো, মানে তাদের ভবিষ্যৎ ভালো আমি মনে করি, কারণ তারা খুবই ভালোভাবে বা আগ্রহ নিয়ে শিখছে এবং শুদ্ধ সঙ্গীতের উপরে তাদের একটা আগ্রহ দেখতে পাচ্ছি। বিশেষ করে নজরুল সঙ্গীতের যে একটা ব্যাপার, আগে এতটা দেখা যেত না, এখন খুব দেখা যায়
এখন অনেকেই আগ্রহী। আমরা ছোট্ট করে দুজনের কাছে একটা প্রশ্ন আপনার কাছে জিজ্ঞাসা তো শেষ হলো, ভাইয়ের কাছে একটু জানতে চাই, যারা মানে গানের পাশাপাশি যন্ত্রসঙ্গীতের উপরেও নিজের দক্ষতা বাড়াতে আগ্রহী, তাদের জন্য আপনার তরফ থেকে কি বলার থাকবে, বা সেই ডেডিকেশনটা বা প্যাশনটা কতটুকু হলে নিজে একজন ভালো যন্ত্রশিল্পী বাদক বা এই বিষয়ে অভিজ্ঞ হয়ে ওঠা যায়? আসলে সত্যি কথা বলতে দুটা একসাথে কখনোই হয় না। যে কোনো সঙ্গীতের যে কোনো একটা ধারাতেই আগাতে হয়। যন্ত্রসঙ্গীত যে খুব সহজ তা না। একদমই না। কণ্ঠসঙ্গীতে যেমন আপনার দীর্ঘদিন শিখতে হয়, যন্ত্রসঙ্গীতটা তদ্রূপ, কিন্তু কণ্ঠসঙ্গীতের থেকে যন্ত্রসঙ্গীতের রেয়াজটা বেশি দরকার হবে। একদম আচ্ছা। হাতের ওই মানে দখলটা নয়তো আসে না। হ্যাঁ, আপনাদেরকে অনেক ধন্যবাদ, সকালবেলা আমাদের সকালটা সুন্দর করেছেন, আমাদের দর্শকদের সকাল আপনারা সুন্দর করেছেন, এবং শুক্রবার দিনটা বিশেষ হয় আপনাদের জন্যই। এখন আমরা বিরতি নিয়ে নিচ্ছি, কিন্তু বিরতির পরে ফিরে আপনাদের কাছ থেকে আরো গান শুনবো। দর্শক সরি, আমরা এখন আপনাদের কাছ থেকে বিদায় নিব, বিদায় পর্ব, কিন্তু মনে হচ্ছে সময় যাচ্ছে না, আরো কিছুক্ষণ গান শুনতে পারলে ভালো হতো, এই জন্যই হয়তো বিরতির প্রসঙ্গ চলে আসলো, কিন্তু নিতে হচ্ছে বিদায়। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন। আবারও গানে ফিরতে চাই, কোন গানটি দিয়ে শেষ করবো আমরা? আমি যেহেতু নজরুল সঙ্গীত করি সব সময়, তো কবি জসীমউদ্দীনের একটা গান আমি গাইতে চাই। গাওয়া হয় না এগুলো, কিন্তু আমার শ্রদ্ধেয় শিক্ষক, যিনি আমার গানের মানে পথ চলায় অনুপ্রেরণা জুগিয়েছেন, শ্রদ্ধেয় প্রফেসর মিজানুর রহমান স্যার, ওনার একটা প্রিয় গান আমি গাইতে চাচ্ছি। শুনি। হ্যাঁ, চেষ্টা করছি। যারে ছেড়ে